তমলুকের গর্ব লক্ষ্মীকান্ত মণ্ডলের এভারেস্ট জয়। এভারেস্ট জয় তমলুকের লক্ষ্মীকান্তের। আনন্দে আত্মহারা গোটা মথুরি গ্রাম সহ পুলিশ আধিকারিক থেকে কর্মীরা। অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিরি ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল প্রায় 8:20 নাগাদ তিনি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্তে খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে। তমলুকের এই পুলিশ কনস্টেবলের কৃতিত্বে শুধু পরিবার নয়, গর্বে উদ্ভাসিত গোটা মথুরি। জেলা পুলিশের তরফ থেকে লক্ষ্মীকান্তের বাবা মনোমানী মণ্ডল ও বিজললতা মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর প্রায় 2টো নাগাদ হঠাৎই তমলুক থানার মথুরি গ্রামে লক্ষ্মীকান্তের বাড়িতে হাজির হন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক ও তমলুক থানার আইসি। তাদের দেখে রীতিমতো ঘাবড়ে যান পরিবারের লোকেরা। লক্ষ্মীকান্তের বাবা উদ্বিগ্ন হয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেন, আমার ছেলের কিছু হয়নি তো? তারপরেই পুলিশ অফিসার হেসে উত্তর দেন, আপনার ছেলে ভালো রয়েছে, ও এখন শুধু আপনাদের নয়, আমাদেরও গর্ব। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম বিজললতা মণ্ডল। বিজললতা মণ্ডল। ছেলের এই এভারেস্ট জয় কেমন লাগছে? ভালোই তো, শুনে তো ভালো লাগছে। ছেলে এসেছিল কবে লাস্ট? ওই যেদিন যায় তার একদিন আগে মনে হয়। কবে বাড়ি থেকে গিয়েছিল এভারেস্ট জয়ের উদ্দেশ্যে? আমি সব জানি না। আপনাকে ভালো লাগছে তো? হ্যাঁ, এভারেস্ট জয় করেছে, এই মুহূর্তে কিরকম মনে হচ্ছে? এই মুহূর্তে বাড়িতে আমি দেখতে পাচ্ছি না, ততক্ষণ আমার মনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, খুব আনন্দের ব্যাপার। হাতে ও যে গেছে, ওর একদম সাহসের জন্য গেছি। হাতে আমাদের খুব ভালো লাগছে। এর আগেও কি ও যেত? না, এর আগে কোনোদিন, এই প্রথমেই গেছে। তবে ও অ্যাথলেটিক্সে অনেক সময় ছিল, অনেক সময় অনেক কাজ করেছে। এখন কিসে কাজ করে? এখন পুলিশেই কাজ করে। পুলিশের কাজ করে? হ্যাঁ। কোথায়? ও তো ব্যারাকপুরেই ছিল, তারপরে কলকাতায় কোন জায়গায় আছে সেটা ঠিক বলতে পারবো না। বাড়িতে আসে? হ্যাঁ, বাড়িতেই আছে। এবার জয়ের পর ছেলের সঙ্গে কথা হয়েছে? না, কোনো কথা হয়নি, আজ পর্যন্ত কোনো কথা হয়নি। কি নাম আপনার? আমার নাম বনমালী মণ্ডল। ছেলের নাম? লক্ষ্মীকান্ত মণ্ডল। কতটা ভালো লাগছে বা কতটা গর্ব অনুভব করছেন ছেলের এই সাফল্যে? খুব ভালো লাগছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছিল নদিয়ার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। সেই ভয়েও কিছুটা ছিলেন লক্ষ্মীকান্তের পরিবারের লোকেরা, কিন্তু পুলিশের কথায় অনেকটাই স্বস্তি ফিরে পান তারা। ছোটবেলা থেকে অ্যাথলেটিক্স ও ভূগোলপ্রেমী লক্ষ্মীকান্তের পাহাড়ের প্রতি আগ্রহ ছিল প্রবল। প্রাক্তন পুলিশকর্মী পিতা বনমালী মণ্ডল ও মা বিজললতা মণ্ডল ছেলের এই সাফল্যে আপ্লুত। ছেলের এই অর্জনে গর্বে বুক ভরে গেছে তাদের। ও যেন নিরাপদে বাড়ি ফিরে আসে, এটাই কামনা বলেন তারা। সূত্রের খবর, 12ই এপ্রিল নেপালের একটি ট্রেকিং সংস্থার তত্ত্বাবধানে অভিযানে বের হন লক্ষ্মীকান্ত। দীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি ও ক্যাম্পিং শেষে অবশেষে সোমবার সকালে লক্ষ্যে পৌঁছান তিনি। হ্যাঁ, দাদা হচ্ছে বরাবরই ও জিওগ্রাফি নিয়ে পড়তো, আর হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু নতুনত্ব আবিষ্কারের ওর আগ্রহ ছিল। সেই উপলক্ষে এভারেস্টের স্বপ্ন দেখে অনেক দিন আগে থেকেই। তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরির পাওয়ার পরে পুলিশে চাকরি পায়। তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে। সেই হিসাবে আগেও চেষ্টা করেছে, কিন্তু এবছর 11ই এপ্রিল ও বাড়ি থেকে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেয়। ও হচ্ছে এবং 2 মাসের প্রায় ক্যাম্প সহ ওর ট্যুর ছিল, এটাই বলেছিল। এবং ও হচ্ছে এভারেস্ট জয় করার আমরা হচ্ছে খুবই গর্বিত। খবরটা পেলেন কি করে? আমাদের সিপি সাহেব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সিপি স্যার, কমিশনার উনি মনোযোগ। না, দাদার সঙ্গে এখনো কথা হয়নি। এই বাড়িটা কোথায়? ওই দাদা কি এখানেই থাকতো? দাদা এখানেই থাকে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এসে কি করছে? আচ্ছা, আমার খুবই ভালো। ওনার হচ্ছে খুবই ভালো মানুষ, ভালো মানের মানুষ, খুবই ভালো। তারা এসেছিল কারা? আমার এসপি এসছিল, ডিএসপি, সিপি এবং এসছিলেন, ওসি আসছিলেন, আইসি আসছিলেন। আর তমলুক থানা। আপনার বাবা কি করে? আমার বাবা আগে হচ্ছে পুলিশে এনভিএফ কর্মরত ছিলেন। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। বাবা একজন পুলিশ কর্মী, তার বাড়িতে এসেছেন, কি বলবেন, কি ঘটনাটা? কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল 3rd ব্যাটালিয়নে পোস্টেড আছেন। আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন।
তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অবধি পৌঁছেছে। তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা পয়সাও খরচা হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়। তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল, আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি। আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন উঠে আমরা ওদের ট্যালেন্টটা দেখি, আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে, আমরা ওকে ফুল সাপোর্ট দিই। তো পুলিশ ডিপার্টমেন্ট মানে এন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে, আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে। আজকে কি শুভেচ্ছা জানালেন? হ্যাঁ, আমি ওনার বাবা, উনি একজন রিটায়ার্ড এনভিএফ 2011 সালে রিটায়ার করেছিলেন। ওনাকে আমরা দ্বারা জানালাম। ওনার মা আছেন, ওনার ভাই আছেন এখানে, সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন, যে আপনাদের নাম, পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত এবং কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত রয়েছেন। অভিযানে রওনা হওয়ার আগে তাঁকে শুভেচ্ছা জানান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সাফল্যের পর সোমবার দুপুরে মথুরি গ্রামে পৌঁছে লক্ষ্মীকান্তের পরিবারকে সংবর্ধনা দেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। ভাই শ্রীকান্ত মণ্ডল বলেন, দাদা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন, প্রকৃতির প্রতি ওর সবসময় টান ছিল, তবে এভাবে যে সাফল্য আসবে ভাবিনি। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার বলেন, কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল যেভাবে গ্রাম ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে সেটা সত্যিই সকলের কাছে গর্বের। লাগাতার প্রচেষ্টা থেকেই সাফল্য এসেছে বলে আমরা মনে করি। ডিপার্টমেন্টের পক্ষ থেকেও তাকে সব রকমভাবেই সমর্থন জানানো হয়েছিল। কাজেই দেশের সঙ্গে বাবা মা, পুলিশ ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল হয়ে উঠল সহকর্মীর এই সাফল্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক্স অ্যাকাউন্টে লক্ষ্মীকান্তকে অভিনন্দন জানিয়েছেন।